আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বরকাতুহু। আমি রাফসান জানি। আজকের ভিডিওতে দেখাবো কিছু অজানা ইতিহাস। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এটি শুধু আমাদের নয়, পুরো ইসলামী ইতিহাসের উত্তর। এই বইগুলো তারিক তাবারি, ইবনে আসির, ইবনে কাসির, ইবনে খালদুন এবং আরও অনেক গ্রন্থ। প্রায় এই সমস্ত বইকে বিশ্বের অন্যান্য স্থানে ইসলামের ইতিহাস হিসাবে বোঝানো হয়। কিন্তু আমার মতে এখানেই শেষ নয়। একটি বড় প্রশ্ন হল, এই ইতিহাসের বইগুলো কোথা থেকে এসেছে? এই সব বড় পণ্ডিতরা কেন এই বইগুলো লিখেছেন? এদের গল্প অত্যন্ত আকর্ষণীয়। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম 4 খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলী রায় ইসলামের কোনো ইতিহাস লিখেননি, কারণ তখনের প্রয়োজনই ছিল না। সঙ্গীরা তখনও জীবিত ছিলেন এবং ইসলামের প্রতিটি ঘটনা তারা জানতেন। কিন্তু সময়ের সাথে সাথে যেমন সঙ্গীরা মৃত্যুবরণ করলেন, মুসলমানদের নতুন প্রজন্ম বদর, উহুদ, খন্দক যুদ্ধের ইতিহাস ভুলতে লাগল। কিছু যুবক যেমন খালিদ বিন ওয়ালিদ এবং আলী রায় ছাড়া রোমান এবং পারস্য সাম্রাজ্যের যোদ্ধাদের গল্পে মুগ্ধ হতে লাগল। এই সময়ে ওমর বিন আব্দুল আজিজ রায় একটি বড় কাজ শুরু করলেন। তিনি ইবনে শাহাব নামের এক মহান স্কলারকে ডেকে বললেন, আমার খেলাফতের সময়ে মুসলমানরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানে এবং তারা আমাদের মহান বীরদের কখনো ভুলে না যায়। ইবনে শাহাব শিক্ষার্থীদের ইসলামের প্রকৃত ইতিহাস শেখাতে লাগলেন। 2 শিক্ষার্থী যাদের আজ পুরো বিশ্ব চেনেন, ইবনে ইসহাক এবং ইমাম মালিক। এরপর ইবনে শাহাব ইসলামের প্রথম ইতিহাসের বই লিখলেন। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ শহীদ হওয়ার সাথে সাথেই মাত্র 30 বছরের মধ্যে উমাইয়া রাজবংশ ধ্বংস হয়ে গেল। ইবনে শাহাবের লিখিত প্রথম ইতিহাসের বইও হারিয়ে গেল। তারপর শুরু হলো আব্বাসীয় খেলাফতের যুগ। হ্যাঁ, তাদের মধ্যে অনেক ত্রুটি ছিল, কিন্তু তারা জ্ঞানকে ভালোবাসতেন এবং তা অর্জনের জন্য যে কোনো সীমা অতিক্রম করতেন। একজন আব্বাসীয় সম্রাট রোমানদের সঙ্গে যুদ্ধ করেছিলেন শুধু প্লেটোর একটি বইয়ের জন্য। আব্বাসীয় খলিফা মনসুর উমাইয়া রাজধানী ধ্বংস করে নতুন রাজধানী বাগদাদ তৈরি করলেন। বাগদাদ হয়ে উঠল মুসলিম বিশ্বের নতুন কেন্দ্র। সেখানে তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার, বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর। মনসুর ইবনে ইসহাককে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন, যাও, ইসলামের ইতিহাসের একটি পূর্ণাঙ্গ বই লিখো। এতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের যুগ পর্যন্ত সমস্ত ইতিহাস থাকতে হবে। ইবনে ইসহাক মনসুরের আদেশ অনুযায়ী মুসলিমদের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস লিখলেন। এটি হাদিসের বই নয়, একটি ইতিহাসের বই, কিন্তু আজ সেই গুরুত্বপূর্ণ বইও হারিয়ে গেছে। কেন এতগুলো বই হারিয়ে গেল? কারণ তখন মুসলিমরা কাগজের প্রযুক্তি জানত না। এই সব বই লেখা হতো দামি এবং কঠিন পপাইরাসের ওপর, যা একত্র করে তৈরি করা অত্যন্ত কঠিন কাজ ছিল। সেই সময় কাগজের প্রযুক্তি শুধু চীনে সীমাবদ্ধ ছিল। কিন্তু আব্বাসীয় খিলাফতের সময় মুসলিমরা চীনের সঙ্গে যুদ্ধ করে অনেক চীনা সৈন্যকে বন্দী করে। তাদের মধ্যে কেউ কেউ কাগজ তৈরি করার প্রযুক্তি জানতেন। এভাবেই মুসলিমরা প্রথমবার চীনা বন্দীদের কাছ থেকে কাগজ তৈরি করার প্রযুক্তি শিখল। প্রথমে মুসলিমরা পুরোপুরি জানত না, কিন্তু পরে আব্বাসীয় খিলাফতের সবচেয়ে বড় সম্রাট এ বিষয়ে সম্পূর্ণ দক্ষ হয়ে উঠলেন। হারুন রশিদ ছিলেন, এবং হারুন রশিদ কাগজের প্রযুক্তির শক্তি ভালো করেই জানতেন। তাই তিনি বাগদাদে বিশ্বের সবচেয়ে বড় কাগজ তৈরির কারখানা তৈরি করেন। এর সাথেই পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হয়, যা আজও মানুষ মনে রেখেছে, ইসলামিক গোল্ডেন এজ। হারুন রশিদ হাউস অফ উইজডমের একদম পাশে বিশ্বের সবচেয়ে বড় কাগজের কারখানা তৈরি করেন, যেখানে পানি চালিত মেশিন ছিল। প্রতিদিন হাজার হাজার কাগজ তৈরি হতো। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কাগজের কারখানা, এবং এটা এত বড় অর্জন ছিল যে ইউরোপে প্রথম কাগজের কারখানা মুসলমানদের পর প্রায় 300 বছর পরে তৈরি হয়েছিল। এখন এই কাগজ প্রযুক্তির কারণে বই হারিয়ে যাওয়ার চিন্তা শেষ হয়ে গিয়েছিল, কারণ হাউস অফ উইজডমে যে বই লেখা হতো তা এখানকার কাগজের বাজারে নকল করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হতো। এই কারণেই ইসলামিক গোল্ডেন এজে প্রতিটি জায়গায় আলেমরা হাজার হাজার বই লিখেছিলেন, যার অনেকগুলো আজও পৃথিবীতে টিকে আছে। বলা হয় সেই সময়ে আলেমদের সম্মান আজকের দিনে রোনাল্ডো বা মেসির মতোই ছিল। এই গোল্ডেন এজ সময়েই সহি বুখারী ও সহি মুসলিম সহ হাদিসের 6টি বড় বড় গ্রন্থ রচিত হয়। কিন্তু তবুও একটি বড় সমস্যা ছিল,
ইবনে ইসহাকের লেখা বই হারিয়ে যাওয়ার কারণে ইসলামের ইতিহাসের সম্পূর্ণ কোনো বই অবশিষ্ট ছিল না। তখন ইবনে ইসহাকের ছাত্র ইবনে হিশাম আবার ইসলামিক ইতিহাসের উপর একটি বই লেখেন এবং কাগজের প্রযুক্তির কারণে ইবনে হিশামের সেই বই আজও আমাদের কাছে আছে। বরং এই বইয়ের নতুন সংস্করণ আজও সহজেই পাওয়া যায়। এটি ইসলামিক ইতিহাসের প্রাচীনতম বই। ইবনে হিশামের পর প্রায় সর্বত্র ইসলামিক ইতিহাসের ওপর বই লেখা শুরু হয়। এর পরের ইতিহাসের বই লেখেন আল ওয়াকিদি। এটাই ওয়াকিদির লেখা বই। তবে আজ অনেক আলেম ওয়াকিদির কিছু বর্ণনাকে সঠিক মনে করেন না। এরপর ওয়াকিদির ছাত্র একটি বই লেখেন, তাবাকাত ইবনে সাদ, যেখানে তিনি সাহাবাদের জীবনী বিস্তারিতভাবে লিখেছেন। অবশেষে এই যুগে এমন একটি বই লেখা হয় যার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, তারিখ আল তাবারি। এই হল তারিখ আল তাবারি, যা ইসলামিক গোল্ডেন এজের একজন বিশাল জ্ঞানী ইমাম তাবারি লিখেছিলেন। তিনি বাগদাদের এক মাদ্রাসায় মাত্র 10 দিনার বেতনে ছাত্রদের পড়াতেন। একবার যখন তার জ্ঞান ও প্রজ্ঞা মানুষের কাছে প্রকাশিত হয়, তখন তার বিদ্যালয় আনন্দে তার সামনে সোনার মুদ্রায় ভরা এক খাজানা রাখে। কিন্তু ইমাম তাবারি শুধু নিজের 10 দিনার তুলে নিয়ে বলেন, এইটাই আমার বেতন, এর চেয়ে 1 পয়সাও আমি নেব না। তাবারি তার বইয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আব্বাসীয় খিলাফত পর্যন্ত সব ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন। এর পাশাপাশি আরও বহু আলেম ছিলেন, কিন্তু এখানে আমরা শুধু তাদের নিয়েই বলছি যারা ইসলামিক ইতিহাসে বড় বড় বই লিখেছেন। তারিখ আল তাবারি আব্বাসীয় খেলাফতের শেষ বড় বই ছিল, কারণ এরপর ধীরে ধীরে খেলাফত দুর্বল হতে শুরু করে। শেষ পর্যন্ত মুসলমানরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে এর সুযোগ নেয় ইউরোপের পোপ এবং ইউরোপের খ্রিস্টান সেনাদের একত্র করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জেরুজালেম দখল করে নেয়। কিন্তু ফিলিস্তিন হারানোর পরও ঠিক আজকের মতোই মুসলিম নেতারা এর প্রতি তেমন গুরুত্ব দেননি। তখন ফিলিস্তিন পুনরুদ্ধারের স্বপ্ন রাজাদের নয়, বরং আলেমদের হৃদয়ে ছিল। এদের মধ্যেই ছিলেন এক মহান আলেম, ইমাম ইবনে আসাকির। তার নাম ছিল ইমাম ইবনে আসাকির। তিনি এত বড় আলেম ছিলেন যে তার একটিমাত্র বইয়েরই 70 খণ্ড আছে। ইমাম ইবনে আসাকির দামেস্কের ছাত্রদের ইসলামী ইতিহাস শেখাতেন এবং তাদের বলতেন যে একদিন মুসলমানরা অবশ্যই আবার ফিলিস্তিন জয় করবে। ইমাম ইবনে আসাকিরের সেই ছাত্রদের মধ্যেই একজন পরবর্তীতে ফিলিস্তিন জয় করেছিলেন। তার নাম ছিল সালাহুদ্দিন আইয়ুবী, যিনি 2 লাখ সৈন্য নিয়ে ফিলিস্তিন পুনরায় জয় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যখন সালাহুদ্দিন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন একই সময়ে বাগদাদে একটি অদ্ভুত বই লেখা হয়েছিল, যার নাম ছিল ফাজায়েল ইয়াজিদ। এই বইতে ইয়াজিদকে ইসলামের একজন মহান নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এমনভাবে দেখানো হয়েছিল যে ইয়াজিদের মতো পবিত্র মানুষ আর কেউ নেই। এই বই এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে কিছু মুসলমান সত্যি ইয়াজিদকে ইসলামের নায়ক মনে করতে শুরু করেছিল। কিন্তু যখন এই খবর সেই সময়ের অন্যতম বড় সুন্নি আলেম ইমাম ইবনে জাউজি পর্যন্ত পৌঁছালো, তখন তিনি ভয় পেলেন যে মুসলমানরা ভবিষ্যতে ইয়াজিদকে ইসলামের নায়ক ভাবতে শুরু করবে। তাই তিনি ইয়াজিদের প্রকৃত চেহারা প্রকাশ করতে একটি বিশাল গ্রন্থ রচনা করেন এবং ইয়াজিদকে চিরতরে উন্মোচিত করে দেন। এদিকে যখন বাগদাদে এসব ঘটছিল, তখন সালাহুদ্দিন আইয়ুবী শেষ পর্যন্ত পুরো ফিলিস্তিন জয় করে ফেললেন। আল্লাহু আকবার! তিনি মসজিদে ইসলামের পতাকা উত্তোলন করলেন, যার কারণে আজও সালাহুদ্দিনকে সারা বিশ্ব স্মরণ করে। সালাহুদ্দিনের সেই সেনাবাহিনীতেও একজন মহান আলেম ছিলেন, ইমাম ইবনে আসির। তিনি যুদ্ধ করার পাশাপাশি ইসলামের ইতিহাস নিয়ে একটি বিশাল গ্রন্থ রচনা করেন। সেই বইয়ে তিনি সালাহুদ্দিনের যুদ্ধগুলোর পাশাপাশি ভারত আক্রমণকারী প্রথম মুসলমান রাজা সুলতান শাহাবুদ্দিন ঘোরির গল্পও লিখেছেন। অর্থাৎ ইবনে আসিরের যুগে মুসলমানরা ফিলিস্তিন, ভারত সর্বত্র বিজয় অর্জন করছিল। কিন্তু তার বইয়ের একেবারে শেষ দিকে মুসলমানদের প্রকৃত বিপর্যয়ের সময় শুরু হয়, বাগদাদের ধ্বংসের অধ্যায়। এবং মুসলমানদের ধ্বংসকারী রাজা ছিলেন চেঙ্গিস খান। সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর কিছুদিন পরই চেঙ্গিস খান মঙ্গোলিয়া থেকে মুসলমান অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে থাকেন এবং একের পর এক শহর পুড়িয়ে দেন। অবশেষে তার নাতি হালাকু খান ইসলামের স্বর্ণযুগের কেন্দ্র বাগদাদে পৌঁছে যায়।
বলা হয় তখন ইসলামের স্বর্ণযুগ এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে মানুষ বিজ্ঞান ও জ্ঞান ছেড়ে তুচ্ছ বিষয়ে বিতর্কে লিপ্ত ছিল। যখন হালাকু খান দ্রুত বাগদাদের দিকে এগিয়ে আসছিল তখন বাগদাদের ভেতরে মুসলমানরা বিতর্ক করছিল একটি সুইয়ের মাথায় কতজন ফেরেশতা বসতে পারে, হজরত ঈসা আলাইহিসসালাম কেমন রুটি খেতেন, আর অবশ্যই শিয়া সুন্নি বিতর্ক। যখন মুসলমানরা নিজেদের এই তর্কে ব্যস্ত ছিল তখন হালাকু খানের সেনাবাহিনী বাগদাদে প্রবেশ করে এবং শিয়া সুন্নি বিচার না করে সবাইকে মুসলমান ভেবে হত্যা করে ফেলে। বলা হয় হালাকু খান এত মুসলমান হত্যা করেছিল যে বাগদাদের নদীর পানি কয়েক দিন ধরে মুসলমানদের রক্তে লাল হয়ে গিয়েছিল। সবাইকে হত্যা করার পর হালাকুর সৈন্যরা বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার হাউস অফ উইজডমের দরজায় পৌঁছে যায় এবং সেখানে আগুন লাগিয়ে সমস্ত বই নদীতে ফেলে দেয়। বই এত বেশি ছিল যে কালি নদীর পানিকে কয়েক দিন ধরে কালো করে ফেলেছিল। তারপর হালাকু খান বাগদাদের সব কাগজ তৈরির কারখানাগুলোতেও আগুন ধরিয়ে দেয়। এভাবেই ইসলামের স্বর্ণযুগ শেষ হয়ে যায়। 400 বছরের পরিশ্রম বাগদাদের নদীতে ভেসে যায়। মুসলমানরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে আলেমদের লেখার জন্য কাগজ ছিল না। তখন তারা প্রথমবারের মতো ইউরোপ থেকে কাগজ আনতে শুরু করে। এর ফলে ইউরোপে কাগজ উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায় এবং ইতিহাসে প্রথমবার খ্রিস্টান ইউরোপীয়রা মুসলমানদের চেয়ে বেশি কাগজ তৈরি করতে শুরু করে। এভাবেই মঙ্গলদের আগমনে ইসলামের গৌরবময় যুগ ধ্বংস হয়ে যায়। এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এরকম ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন।